জাতীয় সড়ক অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শামসুল হক। তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 2রা এপ্রিল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। সেই অবরোধের জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় 4 ঘন্টা ধরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয়। ঘটনার পর মালদা থানার পক্ষ থেকে প্রায় 20 থেকে 21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তে শামসুল হকের নামও অভিযুক্তদের তালিকায় উঠে আসে। মঙ্গলবার বিকেলে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রে খবর, শামসুল হক এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত অন্য অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে। দেখুন, আমাদের যে যখন ইলেকশন ছিল, আপনারা সকলেই জানেন কি ওই সময় আমাদের কিছু থানাতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। প্রশাসন বারবার লোকজনকে যে ছিল অনুরোধ করছিল কি আপনারা আইন হাত নেবেন না, চাहे যে পোস্টে হয়। তদনুসার মোথাবাড়ি, কালিয়াচক, আপনার মালদা और इंग्लिश বাজারে অনেক জায়গা পথ অবরোধ হয়েছিল। সেই সূত্রে আমাদের মালদা থানাও একটা জাতীয় অবরোধ অনেকক্ষণ থেকে হয়েছিল, যেখানে যে পঞ্চায়েত সদস্য আছেন শামসুল হক, ওনার এফআইআর নেম ছিলেন। তারপরে তদন্ত করে ওনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে আর কালকে ওনাকে অ্যারেস্ট করে আজকে মাননীয় আদালতে প্রস্তুত করা হয়েছে। আমি এটাই বলতে চাইছি কি যে কোনো পোস্টে হয় যদি আইনে হাতে তুলবেন তারে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাই নেব।